এই গরমে আমাদের সকলের উচিত প্রয়োজন ছাড়া বাহিরে না যাওয়া আর যতটা সম্ভব পানি বা পানি জাতীয় খাবার বেশি বেশি খাওয়া। আসসালামু আলাইকুম। মাহি মিনহা মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। সকালটা বেশ অনেক আগে হয়ে গেছে, অনেকটা কাজ গুছিয়েও নিয়েছি। তো এখন ভাবলাম যে গাছগুলোতে একটু পানি দেই। অনেক খরা আর গরমের পরিমাণ না অনেক বেশি, এজন্য এদেরকেও একটু বেশি বেশি করে পানি খাওয়াচ্ছি। যদিও এই কাজগুলো আমার মেয়ে করে, তো অনেক ব্যস্ত, এজন্য করতে পারে না, আর টেনশানেও আছে বেচারি। আমার বাগানে গাছ আছে টুকটাক, তবে বারান্দায় খুব কম গাছ আছে। পাশের টবগুলোতেও গাছ ছিল, তবে সেগুলো শীতকালীন গাছ, গরম পড়ার সঙ্গে সঙ্গে সেটা মারা গেছে, আর নতুন করে গাছ লাগানো হয় নাই। এখন যে মরিচটা কাটতেছি, এটা হয়তো দেখে বুঝতে পারতেছেন কিনা আমি ঠিক জানি না, এটা হচ্ছে ক্যাপসিকাম, বাজারের না কিন্তু, এই জন্য এই অবস্থা। আমাদের বাগানের সাহেব গাছগুলো অনেক শখ করে লাগিয়েছিল, তো পর্যাপ্ত পরিমাণে কীটনাশক ব্যবহার না করার ফলে ফলগুলো না অনেকটা কুচকিয়ে গেছে। আর আমরা সবসময় চেষ্টা করি যে একটু খারাপ হোক, কিন্তু কীটনাশক কম ব্যবহার করার। হয়তো অনেক বেশি হয়তো সেখানে কম হচ্ছে, তো সমস্যা নেই। অনেক বেশি ভেজাল খাওয়ার চাইতে কম স্বাস্থ্যকর খাবার খাওয়া মনে হয় ভালো। কি ঠিক বলেছি? আমি প্রথমে ভাবছিলাম যে ক্যাপসিকামগুলো মনে হয় নষ্ট হয়ে গেছে, তারপরে ফেলতে গিয়ে দেখতেছি যে না, এটা তো ভালো আছে, তো কাটে রাখি, কোনো একদিন বাচ্চাদের পাস্তা অথবা নুডলস করে দেওয়া যাবে। আর আমরা যেখানে থাকি এটা ছোট শহর হওয়ার কারণে এখানে না সবসময় সব কিছু অ্যাভেলেবল পাওয়া যায় না। এই জন্য যতটা সম্ভব চেষ্টা করি যে নিজের বাগানে চাষ করে একটু হেলদি ফুড খাওয়ার, সাধ্যের মধ্যে যতটুকু সুখ আর কি। তো এগুলো আমি উঠায় রাখতেছি, এখন বানাবো না। আজকে ওদের সকালের নাস্তা হয়ে গেছে, আর এগুলো আমি ফ্রিজে রেখে দেবো, যখন ওরা খাবে তখন আমি বানিয়ে দেবো নুডলস অথবা পাস্তাতে। আর প্রচণ্ড গরম, এই গরমে না আমাদের বড়োদেরও 5-6 লিটার পানি খাওয়া উচিত, আর বাচ্চাদের 3 থেকে 4 লিটার। তো আসলে খাওয়া উচিত, সেটা তো আর খাওয়া হয়ে ওঠে না। আমি সকাল থেকে খেয়াল করে দেখছি, মাই হয়তো বা 500 মিলি পানি খাইছে কিনা আমি ঠিক জানি না, আয়াত কিন্তু 250 মিলি পানিও খায় নাই। তো ভাবতেছিলাম কি করে দেওয়া যায়, হঠাৎ করে মাথায় বুদ্ধিটা আসলো যে বাগানে দেখতেছি আম পড়ে আছে, তো নিয়ে এসে সেটা না কুড়াই নিয়ে আসছি, বলতে গেলে ছিঁড়তে না অনেক কষ্ট হয়। কুড়াই নিয়ে আসে ভাবলাম যে কাঁচা আমের জুস করে দেই। আর এটা করার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আমি যে ওদেরকে ট্যাঙ্ক বানাই দিব, ট্যাঙ্কটা না শেষ হয়ে গিয়েছিল, তো সেটার জন্য বলতে গেলে এই অপশানটা। তো আমি এখানে কিন্তু এই যে আম অনেক বেশি দিই নাই, আমি 3 গ্লাস মতো করতেছি, যেহেতু আমি রোজা আছি, নফল রোজা, এই কারণে আমার 2 মেয়ে আর সাহেবের জন্য করতেছি। আমি এখানে 1 চামচ, বড় চামচ দিয়ে 1 চামচ মধু দিয়ে দিলাম। মধুটা কিন্তু অনেক উপকারী আমাদের জন্য। আসলে মধু যে শুধু গরম, মানে শীতের সময় খায় গরম হওয়ার জন্য শরীর, এটা কিন্তু না। মধু কিন্তু সর্ব কাজে লাগে। শীতের সময় যেমন শরীরকে উষ্ণ করে, ঠিক তেমনই গরমের সময় কিন্তু শরীরকে শীতল করে দেয়। এটা আমার কথা না, কিন্তু এটা কোরআনেও আছে, আবার বিজ্ঞানীরাও এটা মানে। তো এই যে আমার কাঁচা আমার শরবত হয়ে গেছে। আমি এখানে কিন্তু কয়েকটা পুদিনা পাতাও দিয়েছি, আর এটার কারণে এটার ফ্লেভারটা না একটু অন্যরকম হয়ে গেছে। আমি যখন জুসটা বানাবো ভাবছিলাম, তখন কিন্তু সাহেব আসছিল না, যখন বানাতে লাগছি তখন সাহেব আসছে, তো ভালো হয়েছে। এখানে যদি আইস কিউব দেওয়া যেত তাহলে অনেক ভালো হতো, কিন্তু কি করব, আমি না ফ্রিজে আইস কিউব রাখতে পারি না, কখন পিস পিস করে যে আমার মেয়েরা খেয়ে নেয়, পরবর্তীতে কাজের সময় পাওয়া যায় না। এই জন্য চিন্তা করছি যে আইস কিউব রাখবো না। আর এখানে আমার বড় মাটা লেখাপড়া করছে, অনেক টেনশানে আছে, কারণ ওর রবিবার থেকে ওর হচ্ছে যায় প্রথম সাময়িক পরীক্ষা, অনেক টেনশন করতেছে। আপনারা তো জানেন ও সিয়াম রাখছিল 1 মাস, আর 1 মাস সিয়াম রেখে অনেক বেশি পড়াশোনা করতে পারে নাই, ওখানে একটু গ্যাপ আছে, ওটা নিয়ে অনেক টেনশন করতেছে। ওর বাবাও বোঝাচ্ছে, আমিও বোঝাচ্ছি যে সমস্যা নাই, যা হবে ভালো হবে, ও সেটা বুঝতেই চাচ্ছে না। তো অবশ্যই আপনারা দোয়া করবেন আমার মেয়েটার জন্য, ওর পরীক্ষাটা যেন ভালো হয়।
তো আপনি যদি এখন অবধি আমার ভিডিওটার সঙ্গে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চাইলে আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি ফেসবুক থেকে আমার ভিডিও দেখেন আপনি চাইলে পেজটিকে ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেশ অনেকটা সময় হয়ে গেছে আমি সব কিছু কেটে কুটে নিয়েছিলাম। তো সাহেবকে বলছিলাম যে আমার পাটের শাক খেতে ইচ্ছে করছে, ও পাটের শাকটা নিয়ে আসছে, আর মেয়েদের জন্য আর নিজের জন্য লাল শাক নিয়ে আসছে, কারণ ওরা পাটের শাক খেতে চায় না। আর এখানে সাহেব বললো যে একটা ভর্তা করতে, আলু বেগুন ভর্তা, অনেক দিন ধরে খাওয়া হয় নাই, এই জন্য এখানে আলু বেগুন ভর্তা করতেছি পাতিলে। এটা বাটির ঝামেলা থাকবে না, আর এটা বেশ আঠালো হবে। এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আর আলু ছিলে দিয়েছি, আর বেগুন দিয়েছি। আর আমাদের বাসায় যে মাংস থাকবে না এটা তো অসম্ভব, কারণ আমার 2টা প্রিন্সেস আছে। আর শুধু প্রিন্সেসদের কথা কেন বলতেছি, আমার নিজেরও মনে হয় যে একটু মাংস হলে ভালো লাগে। তো আমি ভর্তাটা ওখানেই করে নিয়েছি, এখন শুধু শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে মাখলেই হবে। তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।